তাহাজ্জুদ নামাজ কি ঘর অন্ধকার করে পড়তে হবে? মানুষ যখন মারা যায় 40 দিন মৃত ব্যক্তির আত্মা তার বাড়িতে আসে, এ সম্পর্কে কোরআন হাদিস কি বলে? মহিলাদের সিজদা দেওয়ার নিয়মটা বলুন, আর সিজদা দেওয়ার সময় পেট উরুর সাথে লেগে থাকলে কি নামাজ হবে কিনা? মৃত ব্যক্তির জন্য দোয়া করার সুন্নাহ পদ্ধতি কি? অনেক সময় হাজবেন্ডকে রাগ করে গজব দিয়ে ফেলি, পরে আফসোস লাগে, এতে কি গজব হাজবেন্ডের উপরে পড়বে? নামাজে দাঁড়ানোর পর নাকি ডান পায়ের বুড়ো আঙ্গুল নাড়ানো যায় না, এটা কি সত্য? সকালে ঘর ঝাড়ু না দিলে কি কোনো অমঙ্গল হয়? আমি একজন দর্জি, মহিলাদের পোশাক তৈরি করি। আমি যদি কোনো মহিলাকে তার ইচ্ছা মতো ডিজাইন জামা বানিয়ে দিই আর সে যদি সেটা পরে বেগানা পুরুষের সামনে যায়, দেখি আমার পাপ হবে? ঘরে বিড়াল থাকলে নাকি নামাজ হয় না, এটা কি সত্য কথা? আমাদের দেশ সচরাচর দেখা যায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পর গোসল দেওয়ার স্থানে 41 দিন পর্যন্ত কাউকে যেতে মানা করা হয়। সেখানে সন্ধ্যাবেলা 41 দিন পর্যন্ত আগরবাতি বা মোমবাতি জ্বালানো হয়। এটা কি শরীয়ত সম্মত? স্ত্রী কি স্বামীর ওয়ারিশ? স্বামী যদি স্ত্রীকে কোনো সম্পত্তির ভাগ না দেয় তাহলে কি গুনাহ হবে? 4 রাকাত বিশিষ্ট নামাজের প্রথম রাকাতে সূরা নাস পড়লে পরবর্তীতে করণীয় কি? নামাজ শুরুর পর যদি মনে পড়ে যে আমার ওযু ভেঙে গেছে বা সন্দেহ হয় ওযুর ব্যাপারে, তখন আমার কি করা উচিত? জন্ম মাসে বিয়ে করা যায় না, এটা কি ঠিক? আমি রাতে ঘুমোতে গেলে শুধু খারাপ কথা চিন্তা হয়, খারাপ চিন্তার কারণে ঘুমোতে পারি না, তো আমি কি করে সেটা থেকে মুক্তি পাবো যদি একটু বলতেন। ভুলে যদি কোরআনে পা লেগে যায় এজন্য বড় কোনো পাপ হবে কি? ঠিক, চলুন আর দেরি না করে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আলোকিত ভবনে আমরা প্রবেশ করে যাই। এম জাহিদ হাসান আপনি লিখেছেন জন্ম মাসে বিয়ে করা যায় না, এটা কি ঠিক? এটা সম্পূর্ণ বেঠিক কথা, এরকম কোনো কথা নেই। জন্ম মাসে বা জন্মের দিনে বিয়ে করতে কোনো বাধা নেই। ওম্মে ফারিয়া আপনি লিখেছেন স্বামী যদি ব্যাংকে ডিপিএস করে তারপর ওই টাকা উঠানোর পর সংসারে খরচ করে, তাহলে কি স্ত্রী হিসাবে জেনে শুনে সে টাকা খাওয়া যাবে? যদি পরিপূর্ণভাবে হারাম এরকম কোনো উপার্জন স্বামী নিয়ে আসেন এবং আপনার কাছে বিকল্প না থাকে, তাহলে অন্য উপায় হিসাবে আপনি তার অধীনস্থ হিসাবে এটি আপনি ভোগ করতে পারেন। কিন্তু সেক্ষেত্রে নিয়মিত এরকম করলে আপনার বিকল্প হালাল উপার্জনের পথ বা হালাল ভাবে জীবন ধারণের পথ আপনার খোঁজার চেষ্টা করা উচিত। মুহসিন আইডি থেকে আপনি লিখেছেন রাস্তার কাদা কাপড়ে লাগলে সেই কাদা নিয়ে কি নামাজ পড়া যাবে? রাস্তার যে কাদা আছে এটা কাপড় লাগলে নামাজ পড়তে পারেন, কারণ এটা নাপাক নয়, অপরিচ্ছন্ন হলো নাপাক নয়। কৌশিক সরকার আপনি লিখেছেন কিভাবে মেধা বাড়াতে পারি? দেখুন, মেধা আল্লাহ তাআলার দান, সেটার জন্য আপনি দোয়া করবেন, নিজের মেধার অপচয় যেন না হয়, অন্য কাজে মেধার ব্যবহার না হয় সেদিকটা চেষ্টা করবেন। আজকাল বিশেষ করে প্রয়োজনের সাথে অপ্রয়োজনীয় কাজে নিজের মেধার ব্যবহার অতিরিক্ত হওয়ার ফলশ্রুতিতেও আমাদের যেখানে মেধার বিকাশ দরকার সেই জায়গাটা সেভাবে হয় না। অতএব সে অপচয়টা আমরা রোধ করার দরকার। সে সাথে আল্লাহ তাআলার কাছে দোয়াও করতে পারেন, সাধারণ দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ যেন মেধা বাড়িয়ে দেন। রিয়াজ চৌধুরী আপনি লিখেছেন নামাজ শুরুর পর যদি মনে পড়ে যে আমার ওযু ভেঙে গেছে বা সন্দেহ হয় ওযুর ব্যাপারে, তখন আমার কি করা উচিত? এরপর হারাকাতুল্লাহ আইডি থেকে আপনি লিখেছেন ভুলে যদি কোরআনে পা লেগে যায় এজন্য বড় কোনো পাপ হবে কি? না, ভুলে যদি পা লেগে যায় তাহলে কোনো বড় পাপ হবে না, কারণ মানুষের ইচ্ছার বাইরে কিছু হয়ে গেলে সেজন্য আল্লাহ তাআলা মানুষকে পাকড়াও করবেন না, কারণ এটা মানুষের সাধ্যের বাইরে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, মানুষের সাধ্যের বাইরে কোনো কিছু আল্লাহ তাআলা মানুষকে চাপিয়ে দেন না, বিধায় ইচ্ছার বাইরে লেগে গেছে এর কারণে আপনার কোনো গুনাহ হবে না। তবে হ্যাঁ, আপনি সাবধান থাকতে হবে যেন আল্লাহর কালামের প্রতি অসম্মানমূলক কোনো কিছু আপনার দ্বারা না ঘটে। ইচ্ছাকৃত করলে তো সেটা কুফরি হতে পারে, আল্লাহর কোরআনকে ইচ্ছাকৃত অপমান করলে অবমাননা করলে সেটা তো ঈমান চলে যাওয়ার মতো বিষয় হতে পারে। হয়তো অনিচ্ছাকৃত হলে কারণে কোনো গুনাহ হবে না, সতর্ক থাকার চেষ্টা করতে হবে পরবর্তী সময়ের জন্য। এরপরে রবিয়া খাতুন আপনি লিখেছেন আমি একজনের কাছ থেকে কিছু ফল কিনেছিলাম কিন্তু সে মারা গিয়েছে, এখন আমি ফলের টাকাগুলো তার বউকে দিয়েছি, এটা কি জায়েজ আছে? জি, তার পরিবারকে আপনি দিয়েছেন, তার যদি ছোট ছোট সন্তান থাকে স্ত্রী তাদের দেখভাল করে, সেই হিসাবে এগুলো সন্তানদের হক স্ত্রীর কাছে দিয়েছেন, এটা আপনার জায়েজ আছে। মূলত মৃত ব্যক্তিকে কোনো কিছু দেওয়ার থাকলে, পাওনাদার থাকলে তিনি তার টাকাটা তার ওয়ারিসদের কাছে পৌঁছে দিবেন, অর্থাৎ ওয়ারিসরা সেটাকে তাদের যে হার আছে সে হার অনুপাতে ভাগ করে নেবেন। অতএব আপনি তার পরিবারের কাছে পৌঁছে দিয়েছেন, আপনার দায়িত্ব আপনি পূরণ করেছেন। যদি তার ছোট সন্তানরা থাকে তাদের জন্য তিনি খরচ করবেন, আর যদি সন্তানরা বড় হয়ে থাকে তাহলে স্ত্রীকে বলে দিতে হবে যাতে যার যার ভাগ ওয়ারিসদের মধ্যে যে যতটুকু পাবে এই টাকার মধ্যে তাকে যেন তারা দিয়ে দেন। অর্থাৎ আপনি আপনার দায়িত্ব পালন করেছেন, কিন্তু এটা শুধু স্ত্রীর একার হক নয়, এ হলো মূল বিষয়। নামাজ শুরুর পর যদি আপনার ওযু ভেঙে যায় তাহলে এক হিসেব, যদি সন্দেহ হয় তাহলে আরেক হিসেব। যদি আপনার ওযু ভেঙে যায় তাহলে ওই অবস্থায় আপনি গিয়ে ওযু করে যেই জায়গায় ছিলেন সালাতে সেই জায়গা থেকে আপনি কন্টিনিউ করতে পারবেন, কারোর সাথে কথাবার্তা বলবেন না, শুধু ওযু করে এসে সাথে সাথে সালাত শুরু করবেন, মাঝখানে অন্য কোনো কাজ করবেন না। আর যদি আপনার ওযু আছে কিনা এটা নিয়ে সন্দেহ হয় তাহলে সর্বশেষ ওযুর কথা মনে পড়ে নাকি ওযু যাওয়ার কথা মনে পড়ে? ধরুন আপনার ওযু গেছে এটা আপনি নিশ্চিত মনে পড়ে, কিন্তু ওযু করেছেন কিনা এটা নিয়ে ডাউট হয়, তাহলে আপনার ওযু নাই ধরে
আপনি ওযু করে নামাজটা পড়বেন, অর্থাৎ নামাজটা পুনরায় পড়বেন ওযু করে। আর যদি আপনার ওযু করেছেন এটুকু নিশ্চিত মনে পড়ে, কিন্তু এরপর ওযু গেল কি গেল না এটা নিয়ে সন্দেহ হয়, তাহলে সেক্ষেত্রে আপনার ওযু আছে, আপনি নামাজ কন্টিনিউ করবেন। কারণ আল ইয়াকিনু লা ইয়াজুলু বিশাক, আর সন্দেহের কারণে নিশ্চিত কোনো বিষয় রহিত হয়ে যায় না। আপনি ওযু করেছেন এটি নিশ্চিত, এরপরে ওযু গেছে কি যায়নি সেটা নিয়ে সন্দেহ আছে, তাহলে এটাকে আর কেয়ার করার দরকার নেই। আর যদি ওযু গেছে এটি নিশ্চিত, পেশাব করেছেন আপনার মনে পড়ে, কিন্তু এরপর ওযু করেছেন কিনা সেটা নিয়ে সন্দেহ হচ্ছে, তাহলে এই সন্দেহটাকে কেয়ার করার দরকার নেই। আপনার ওযু নাই সেটিকে আপনি নিশ্চিত ধরে সামনে এগোবেন। এরপরে প্রশ্ন করেছেন রিপন হোসেন, আপনি লিখেছেন আমি রাগ নিয়ন্ত্রণ করতে পারি না, এর জন্য প্রতিনিয়ত অনেক সমস্যার সম্মুখীন হই, কিভাবে রাগ নিয়ন্ত্রণ এবং ধৈর্য ধারণ করতে পারি একটু যদি বলতেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা পড়বেন। রাগ উঠলে দাঁড়ানো অবস্থা রাগ উঠলে বসে যাবেন, বসা অবস্থা রাগ উঠলে শুয়ে যাবেন, সম্ভব হলে একটু উযু করে নেবেন। এগুলোর মাধ্যমে আপনি অবস্থার পরিবর্তন করবেন, জায়গা পরিবর্তন করবেন, ইনশাআল্লাহ রাগ কিছুটা কমে যাবে। আর নিয়মিত আপনার বদমেজাজ হয় সেটা নিয়ন্ত্রণ করার জন্য খাবারে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে 7 বার পড়ে ফু দিয়ে খাবার পানীয় এগুলো গ্রহণ করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার রাগকে নিয়ন্ত্রণ করার তৌফিক দিবেন। ধৈর্যশীল মানুষের সংস্রবে থাকবেন, তারা কিভাবে ধৈর্য ধারণ করে এগুলো যত দেখবেন আপনার মধ্যে ধৈর্য ধরার প্রবণতা আসবে ইনশাআল্লাহু তাআলা। শুক্কুর এআইডি থেকে লিখেছেন ঘরের মধ্যে জীবজন্তুর ছবি থাকে, এবার ইসলাম কি বলে? যদি ড্রয়ারে থাকে, অন্য কোথাও থাকে, প্রয়োজনীয় ছবি থাকে, সেটা জায়েজ আছে, কিন্তু ওয়ালে বা অন্য কোথাও যদি টাঙিয়ে রাখেন সেটা জায়েজ না, এবং সে কারণে রহমতের ফেরেশতা আসবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুখারীর হাদিসে, লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফিহি কালবুন আও সূরা, কোন বাসায় যদি কুকুর বা মানুষের বা কোনো প্রাণীর আকৃতি থাকে, অর্থাৎ টাঙানো থাকে, প্রকাশ্য থাকে, তাহলে সেক্ষেত্রে সেখানে আল্লাহ রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। এই কারণে এটি কোনো মুসলমানের জন্য জায়েজ নয়। মোহাম্মদ আহসান হাবিব আপনি লিখেছেন 4 রাকাত ফরজ নামাজের শেষ 2 রাকাত অনেক সময় সূরা ফাতিহার সাথে অন্য কোনো সূরা পড়ে ফেলি, এক্ষেত্রে নামাজ কি সঠিক হবে? 4 রাকাত নামাজে ফরজ নামাজের শেষ 2 রাকাতে যদি আপনি অন্য সূরা পড়ে ফেলেন তাতে আপনার নামাজ হয়ে যাবে, নামাজ হবে না, ব্যাপারটা এরকম নয়। আশরাফুল ইসলাম বিপ্লব আপনি লিখেছেন আমি রাতে ঘুমোতে গেলে শুধু খারাপ কথা চিন্তা হয়, খারাপ চিন্তার কারণে ঘুমোতে পারি না, তা আমি কি করে সেটা থেকে মুক্তি পাবো যদি একটু বলতেন। খারাপ কথার ধরনটা কি ভাই বিপ্লব, সেটা বলতে পারলে বোধহয় আমরা আপনাকে সহযোগিতা করতে পারতাম একটু ভালোভাবে। খারাপ কথার মানে যদি হয় যে আপনি বিভিন্ন পাপ এর কল্পনা জল্পনা করেন, তাহলে সেক্ষেত্রে তো আপনি কল্পনা জল্পনার কথা মাথায় আসার সঙ্গে সঙ্গে আল্লাহর ভয়ে, আল্লাহর কাছে পকড়াওর ভয়ে আপনি সরে আসবেন। ইচ্ছাকৃতভাবে মনে মনে জেনার কল্পনা করা, চিন্তা করা, এগুলো তো হারাম। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে হারাম কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে, এবং এটা এক প্রকারের জেনা, অর্থাৎ আমি মনে মনে চিন্তা করলাম, সেটাও কিন্তু মনের জেনা হয়, বিধায় এখান থেকে বাঁচিয়ে রাখতে হবে নিজেকে। আর খারাপ চিন্তা বলতে যদি হয় আল্লাহ তাআলা সম্পর্কে নেতিবাচক কোনো চিন্তা আসে, তাহলে সেক্ষেত্রে বাম দিকে থুতু ফেলে আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি পড়বেন। আর মনে রাখবেন এই আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসলে এটা আপনার একটা ইন্ডিকেট যে আপনার মধ্যে ঈমান আছে, শয়তান আপনাকে ঈমান হারা করার চেষ্টা করছে, অর্থাৎ আপনি শয়তানের উপস্থিতি এখানে টের পেয়ে আল্লাহর প্রতি আরো ঈমানকে শক্তভাবে আপনি ধারণ করতে পারেন ইনশাআল্লাহ। তার রায়হান মিয়া আপনি লিখেছেন 4 রাকাত বিশিষ্ট আমাদের প্রথম রাকাতে সূরা নাস পড়লে পরবর্তীতে করণীয় কি? পরবর্তী রাকাতে আপনি সূরা নাসও পড়তে পারেন, আর যদি পেছনে সূরা পড়ে ফেলেন তাতেও আপনার নামাজ হয়ে যাবে। কখনো এরকম কালে বদলে হতে পারে, ইচ্ছাকৃত এরকম করলে সেটা অনুচিত হবে, মাকরুহ হবে। মৃত ব্যক্তির জন্য দোয়া করার সুন্নাহ পদ্ধতি কি? মৃত ব্যক্তির জন্য আল্লাহ তাআলার কাছে সাধারণভাবে দোয়া করবেন, আল্লাহ আপনি তাকে মাফ করুন, ক্ষমা করুন, ইস্তেগফার করবেন, কায়মন বাক্যে আল্লাহর কাছে তার পক্ষ হয়ে সুপারিশ করবেন, ক্ষমা চাইবেন। এছাড়া বিশেষ কোনো পদ্ধতি নেই। একত্র হতে হবে, লোকজন জড়ো করতে হবে, হুজুরদেরকে নিয়ে আসতে হবে, এমন কোনো কথা কোন হাদিসে আমাদেরকে বলা হয়নি। আবু সিদ্দিক হানিফ জানতে চেয়েছেন ঘরে বিড়াল থাকলে নাকি নামাজ হয় না, এটা কি সত্য কথা? না, এটার কোনো ভিত্তি নেই। ঘরে বিড়াল থাকলে নামাজ হবে না, কেন? নামাজ হবে। এমনি আরিফুল ইসলাম জানেন রাতের বেলা আয়না দেখা অনেক অমঙ্গলজনক মনে করে, কিছু বলুন। রাতের বেলায় আয়না দেখাকে অমঙ্গলজনক মনে করাটা সম্পূর্ণ কুসংস্কার, ইসলামী শরিয়ার সাথে এর কোনো সম্পর্ক নেই। রাতের বেলায় আমরা আয়না দেখলে এর পেছনে কোনো অমঙ্গল নাই, আপনি রাতে দিনে যে কোনো সময় আয়না দেখতে পারেন। উম্মে সালমা রিহা আপনি ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন অনেক সময় হাজবেন্ডকে রাগ করে গজব দিয়ে ফেলি, পরে আফসোস লাগে, এতে কি গজব হাজবেন্ডের উপরে পড়বে? না বোন, এর কারণে হাজবেন্ডের উপর গজব পড়বে না। কোরআন কারীমের আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় যে রাগের মাথায় যখন মানুষ এ ধরনের বদদোয়া দিয়ে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোকে বাস্তবায়ন করেন না, এবং তবে এটি একটা অন্যায় কাজ। মুমিন কখনো মানে কথায় কথা অভিসম্পাতকারী হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈমানদার কখনো লাআন হয় না, লাআনত করবে, অভিসম্পাত করবে, বদদোয়া করবে কথায় কথা, এটি ঈমানদারের চরিত্র নয়। অতএব সবর এবং ধৈর্যের পরাকাষ্ঠা প্রদর্শন করতে হবে ভালো ঈমানদার হওয়ার জন্য। এরপর সাদিক ইসলাম জানতেছেন বিয়ের পরের দিন ছেলেকে শ্বশুরবাড়ির জন্য বাজার করতে হয়, এটা কি জায়েজ আছে? বিয়ের পরের দিন ছেলে শ্বশুরবাড়ির জন্য বাজার করতে হয়, এরকম কোনো কালচার ইসলাম আমাদেরকে শিখায় নাই। এগুলো আমাদের দেশীয় কালচার এবং সংস্কৃতি। ছেলে যদি সন্তুষ্ট হয়ে নিজে থেকে শ্বশুরবাড়ির জন্য কিছু করতে চায়, উপহার দিতে চায়, ভিন্ন কথা, কিন্তু এটাকে
আপনার কালচার বানিয়ে যদি আমরা আদায় করি এবং ছেলে আপনার অপারক হলেও এটা দেওয়ার জন্য তাকে আপনার কষ্ট করতে হয় এবং দিতেই হয়, তাহলে সেই সংস্কৃতি অবশ্যই প্রশংসনীয় নয়। আশরাফুল হক শুভ আপনি জানতে চেয়েছেন, আমাদের দেশ সচরাচর দেখা যায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পর গোসল দেওয়ার স্থানে 41 দিন পর্যন্ত কাউকে যেতে মানা করা হয়, সেখানে সন্ধ্যাবেলা 41 দিন পর্যন্ত আগরবাতি বা মোমবাতি জ্বালানো হয়, এটা কি শরীয়ত সম্মত? কোনো জায়গায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়া হলে সেখানে এই প্রথাটি আমাদের সমাজে অনেক ক্ষেত্রেই প্রচলিত আছে যে আগরবাতি বা মোমবাতি ইত্যাদি সেখানে আপনার জ্বালানো হয় এবং সন্ধ্যাবেলা 41 দিন পর্যন্ত এই কাজটি করা হয়, কেউ সেখানে যেতে চায়, নিষেধ করা হয়। এটি সম্পূর্ণ কুসংস্কার এবং এ ধরনের বিশ্বাসগুলো শিরকি বিশ্বাস, কুসংস্কারচ্ছন্ন বিশ্বাস। এর বেশিরভাগই এসছে হিন্দু সমাজ থেকে। একজন মুসলমানের এই সমস্ত কুসংস্কারকে বর্জন করা উচিত। যেখানে গোসল দেওয়া হবে সে জায়গার বিশেষ কোনো বিধান নাই, সেটা অন্য 10টা জায়গার মতোই একটি জায়গা। এরপরে প্রশ্ন করেছেন রিমি খান, আপনি জানতে চেয়েছেন বাজারে যে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের বডি লোশন এবং ক্রিম পাওয়া যায় সেগুলো কি ওযু গোসল করার পর ব্যবহার করে নামাজ আদায় করা যাবে? নামাজ হবে কিনা? জি, নামাজ হবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। বেলাল আপনি জানতে চেয়েছেন যেসব নারীর সন্তান প্রসবের 40 দিনের পরেও রক্ত প্রবাহ বন্ধ না হয় তারা কিভাবে বাদবন্দি করবেন? 40 দিন পার হওয়ার পরেও যদি রক্ত প্রবাহ বন্ধ না হয়, নেফাস বন্ধ না হয়, তাহলে সেক্ষেত্রে তারা সম্পূর্ণ স্বাভাবিকভাবে সকলে বাদবন্দি সম্পাদন করতে পারবেন। সেখানে কোনো আজকাল তো অনেক কিছু ব্যবস্থা রয়েছে যাতে করে ব্লাড যেখানে সেখানে না পড়ে, সে ব্যবস্থাপনা গ্রহণ করার পর তিনি বাদবন্দি স্বাভাবিক করতে পারবেন। 40 দিনের পরে আর তার ব্লিডিং হলেও তাকে নেফাস সে আক্রান্ত বা আপনার এটাকে আপনার প্রসব পরবর্তী যে ব্লিডিং বলা হয়ে থাকে সেটির মধ্যে গণ্য করা হবে না। এরপরে রাশেদ আপনি জানতে চেয়েছেন অবাধ্য সন্তানকে বাধ্য করার কোনো উপায় আছে কি? অবাধ্য সন্তানকে বাধ্য করার জন্য ছোটবেলা থেকেই তার সাথে সেভাবে ইসলামিক যে আপনার ইসলামের যে নির্দেশনা আছে একজন প্যারেন্টসের জন্য প্যারেন্টিং এর বিষয়ে, সেগুলোকে লক্ষ্য করা উচিত। তাকে সালাতের নির্দেশ দেওয়া, নিজের সালাতে অভ্যস্ত করা, ভালো পরিবেশ দেওয়া, এগুলো না করে এরপরে বড় হওয়ার পরে অলৌকিক কোনো পদ্ধতিতে তাকে আপনি বাধ্য করে ফেলবেন, কোনো সুযোগ নেই। তারপরেও আপনি তাকে সৎসঙ্গ দিলেন, নেককারদ সোহবতে নিলেন এবং তার জন্য আল্লাহর কাছে মনে প্রাণে দোয়া করবেন, আবার দোয়া সন্তানের জন্য কবুল হয়। এইরকম বিভিন্ন উদ্যোগের মাধ্যমে আপনি তাকে সৎপথে আনতে পারেন, বাধ্য করতে পারেন। সাত্তার তালুকদার জানতে চেয়েছেন স্ত্রী কি স্বামীর ওয়ারিশ? স্বামী যদি স্ত্রীকে কোনো সম্পত্তির ভাগ না দেয় তাহলে কি গুনাহ হবে? যে স্বামী স্ত্রী একে অন্যের ওয়ারিশ, অতএব স্ত্রীর আপনার স্বামীর মৃত্যুর পর স্বামীর সম্পদে ভাগ পাবেন। সন্তানরা যদি থাকেন তাহলে একরকম, কোনো সন্তান না থাকলে আরেক রকম, কিন্তু ভাগ পাবেন। অতএব স্বামী যদি তার স্ত্রীকে বঞ্চিত করেন সেটি তার অবশ্যই গুনাহের কারণ হবে। লাবণ্য আপনি জানতে চেয়েছেন সকালে ঘর ঝাড়ু না দিলে কি কোনো অমঙ্গল হয়? সকালবেলা নাকি পুরুষরা ঘুম থেকে ওঠার আগেই ঘর ঝাড়ু দিতে হয়। না বোন, এটা বানোয়াট কথা। হয়তো পুরুষ শাসিত সমাজে নারীদেরকে আপনার কোণঠাসা করে রাখার জন্য বা তাদেরকে কাজে লাগানোর জন্য কেউ তৈরি করেছে, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। আব্দুর রহমান জানতে চেয়েছেন আমি একজন দর্জি, মহিলাদের পোশাক তৈরি করি। আমি যদি কোনো মহিলাকে তার ইচ্ছা মতো ডিজাইন জামা বানিয়ে দিই আর সে যদি সেটা পরে বেগানা পুরুষের সামনে যায়, দিকে আমার পাপ হবে? যদি এমন হয় যে পোশাকটা বানানোই হচ্ছে পাপের কাজের জন্য, আপনি জানেন, তাহলে সেক্ষেত্রে তাকে সহায়তা হবে তার সেটা তৈরি করে দিলে। সেজন্য এটি তৈরি করার ক্ষেত্রে আপনি ডিনাই করা উচিত, এতটুকু এখতিয়ার অধিকার আপনার থাকা উচিত এবং ইমানি গায়রত যেটাকে আবার ইমানি আত্মসম্মান বোধ সেটা আপনার থাকা উচিত। আর যদি এই লেভেলের সমস্যা না হয়, বরং এটা তিনি বাসায় পড়তে পারেন, তার স্বামীর সামনে পড়তে পারেন, বাহিরে পড়তে পারেন, কি করবেন আপনি জানেন না, তাহলে আপনি খুঁচিয়ে খুঁচিয়ে তাকে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই এবং এর কারণে আপনার গুনাহ হবে না। তিনি যদি এটাকে অন্যায় কাজে ব্যবহার করেন ইনশাআল্লাহ আপনার গুনাহ হবে না। তাসনিমারা তাসফিয়া জানতে চেয়েছেন অজু করে সাবান ধরলে কি অজু থাকবে? কোনো অসুবিধা নেই, সাবান ধরলে অজু থাকবে। এসেছ রুবেল আপনি জানতে চেয়েছেন আইডি থেকে নামাজে দাঁড়ানোর পর নাকি ডান পায়ের বুড়ো আঙ্গুল নাড়ানো যায় না, এটা কি সত্য? না, এরকম কোনো কথা আমাদের জানা নেই, প্রয়োজন হলে নাড়ানো যেতে পারে। কোরআন আলো আইডি থেকে জানতে চেয়েছেন ঋণ পরিশোধের জন্য কিছু একটা আমল বলুন। ঋণ পরিশোধের জন্য সবচেয়ে বড় আমল হলো আল্লাহ তাআলার কাছে সাধারণভাবে দোয়া করবেন, চাইবেন, প্রার্থনা করবেন এবং আপনি সর্বোচ্চ চেষ্টা চালাবেন ঋণ পরিশোধের জন্য। আমাদের অনেক ভাইরা আছেন নিজের জমি আছে, স্থাবর অস্থাবর অনেক মূল্যবান সম্পদ আছে, সেগুলো দিয়ে ঋণ পরিশোধ করতে চান না। তিনি চান যে ঋণ পরিশোধের জন্য তার সাধারণ উপার্জন থেকে অনেক টাকা হয়ে যাক, অলৌকিকভাবে চলে আসুক, আর তিনি সেটা দিয়ে ঋণ পরিশোধ করে দেবেন। এটা সম্পূর্ণ ভুল একটা পদ্ধতি। আপনার ঋণ পরিশোধ করাটা আপনার জন্য ফরজ, এটা বান্দার হক। অতএব আপনার জমি থাকলে, সম্পদ থাকলে এগুলো বিক্রি করে আপনি ঋণ পরিশোধ করবেন এবং সেগুলো বিক্রি করার অপশন থাকলে বিক্রি করবেন।
সেগুলো সব ধরে রেখে আপনি চাইবেন যে আল্লাহ তাআলা অলৌকিকভাবে আপনাকে টাকা দিয়ে দিক, সেটা দিয়ে আপনি পরিশোধ করবেন। এটা সম্পূর্ণ দুনিয়ার প্রতি আমাদের মোহ আছে এবং ঋণ পরিশোধের গুরুত্ব আমরা বুঝি না, সেটা স্পষ্টভাবে প্রমাণ হয় এমন একটি বিষয়। বিধায় এমনটি করা উচিত না। সেই সাথে ঋণ পরিশোধের জন্য কিছু দোয়া আছে, আল্লাহ মাগফিরনি ফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আরও কিছু দোয়া আছে, ইউটিউব বা ফেসবুকে সার্চ দিলে আমাদের অনেকগুলো ভিডিও আছে, দেখে নিতে পারবেন। সেগুলো আপনি আল্লাহর কাছে সাধারণভাবে পাঠ করবেন, ইনশাআল্লাহ সেই দোয়াগুলো পেশ করবেন। সোনিয়া আক্তার জানতে চেয়েছেন, মহিলাদের সিজদা দেওয়ার নিয়মটা বলুন, আর সিজদা দেওয়ার সময় পেট উরুর সাথে লেগে থাকলে কি নামাজ হবে কিনা? জি, নামাজ হবে। নামাজ হবে না, নারী পুরুষের সালাত নিয়ে যে মত পার্থক্য আছে, এটাকে আমরা অনেক বড় করে দেখি। বিষয়টা এরকম বড় কিছু না। আপনার এখানে যারাই ইখতিলাফ করে থাকেন, জাস্ট এখানে পদ্ধতির উত্তম অনুত্তমের বিষয়টা, নামাজ হওয়া না হওয়ার কোনো ইখতিলাফ এখানে নেই। জান্নাতুল ফেরদাউসে আপনি লিখেছেন, মানুষ যখন মারা যায় 40 দিন মৃত ব্যক্তির আত্মা তার বাড়িতে আসে, এ সম্পর্কে কোরআন হাদিস কি বলে? না ভাই, এরকম কোনো কথা নেই। মানুষের আত্মা বাড়িতে আসার মতো কোনো কথা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়। এগুলো বরং হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাসের অংশ। তারা কোনো কোনো ক্ষেত্রে মৃত ব্যক্তির আত্মা বাড়িতে আসে, বিভিন্ন রূপ ধারণ করে আসে, ভয় দেখায় বা নানা রকমের কথা তাদের মধ্যে প্রচলিত আছে। একজন মুসলমান কখনো এই বিশ্বাস ধারণ করতে পারেন না, বরং একজন মানুষের মৃত্যুর পর তার আর ফিরে আসার কোনো সুযোগ থাকে না, সেটা কোনোভাবেই না। বিধায় এগুলো আমাদের সমাজে প্রচলিত কুসংস্কারের অংশ, যে কোনো মানুষের মৃত্যুর পর তিনি আবার উঠোনে আসেন, বাড়িতে আসেন, বিভিন্ন রূপ ধারণ করে আসেন, বিভিন্ন দিনে আসেন, এতদিন পরে আসেন, ইত্যাদি ইত্যাদি। এগুলোর কোনো ভিত্তি কোন হাদিস দ্বারা প্রমাণিত নয়। তাহাজ্জুদ নামাজ কি ঘর অন্ধকার করে পড়তে হবে? এর কোনো ভিত্তি আছে কি? তাহাজ্জুদের নামাজ এটা আমরা ঘর অন্ধকার করে লাইট বন্ধ করে পড়তে হবে, এর কোনো ভিত্তি নেই। বরং সেটা আপনার যেভাবে সেভাবে আদায় করতে পারেন। আপনার মনোযোগের জন্য আপনি যদি আলো আধার করে নিতে পারেন, ডিম আলো করে নিতে চান, তো সেটি করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে অন্ধকারেই পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা বা নিয়ম নেই।